রামনগরের পুরুষোত্তমপুর প্রাথমিক বিদ্যালয়ে অভিনব শিশু দিবস পালন। শিশু দিবসে ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করল শিক্ষা প্রতিষ্ঠানগুলি। শিশুদের অধিকার, শিক্ষা এবং কল্যাণ সম্পর্কে সচেতনতা বাড়াতে ভারতের শিশু দিবস পালিত হয়। এটি প্রতি বছর 14ই নভেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিনে পালিত হয়, যিনি শিশুদের প্রতি অনুরাগী ছিলেন বলে পরিচিত। এই দিনে শিশুদের জন্য অনেক শিক্ষামূলক এবং প্রেরণামূলক অনুষ্ঠান সমগ্র ভারতে অনুষ্ঠিত হয়। রামনগর এলাকায় পুরুষোত্তমপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হল শিশু দিবসের বিভিন্ন অনুষ্ঠান। নাচ, গান, আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠান পালিত হয়। ছাত্রছাত্রীদের পাতে মিড ডে মিলের মানুষ, সাথে বিভিন্ন তরকারির বাহার ও আইসক্রিম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীরণ মহাপাত্র বলেন, বর্তমান ছাত্রছাত্রীদের নাচ, গান, আবৃত্তির মাধ্যমে সমাজ সচেতনতা ও মূল্যবোধের পাঠ গড়ে তুলতে হবে। আজকে শিশু দিবস উপলক্ষে বিদ্যালয়ের তরফ থেকে কালকে আমরা স্যারেরা সব বসে আলোচনা করছিলাম। ছেলেদের জন্য, ছেলে মেয়েদের জন্য আমরা অ্যাকচুয়ালি নাচ, গান, আবৃত্তি একটা প্রতিযোগিতা রেখেছি এবং ওদের একটা যেটা মিড ডে মিল হয় ওটার সঙ্গেও আমরা আরও নিজেরা পকেট থেকে কিছু টাকা দিয়ে, নিজেদের হাত থেকে টাকা দিয়ে আমরা তাকে আর একটু ওই খাবার ব্যবস্থাকে একটু বাড়ানোর চেষ্টা করেছি। তার সঙ্গে কিছু ভাজাভুজি ঢুকিয়েছি এবং আমরা আইসক্রিম দিচ্ছি। আর ছেলেদের যেটা প্রিয় জিনিস, অনেকে স্যারেরা বলছেন যে মিষ্টির থেকে আইসক্রিমের প্রতি বেশি তাদের আগ্রহ থাকে, ওই জন্য আইসক্রিমের ব্যবস্থা করেছি। আর ওই কারণে আজকে আমাদের স্কুলের পঠন পাঠনটা প্রথমে 1 ঘন্টা হয়েছিল, তারপর থেকেই কিন্তু আমরা ওই খেলাধুলা, নাচ, গান, আবৃত্তি এগুলোই করাচ্ছি। টিফিনের পরে আমাদের খেলাধুলা হবে। এখন আমাদের নাচ, গান, আবৃত্তি এই কম্পিটিশনটা চলছে। টিফিনের পরেই কিন্তু আমাদের এই খেলাধুলার ব্যাপারটা থাকছে। আপনাদের স্কুলে ছাত্রছাত্রীদের বিশেষ করে নাচ, গান, আবৃত্তিতে বেশি করে জোর দেওয়া হয় পড়াশোনার সাথে সাথে। আজকে শিশু দিবসে তাদের কি বার্তা দিলেন আপনি? শিশু দিবসের বার্তা হিসেবে তাদেরকে, যেহেতু আমরা শুধু পঠন পাঠনের দিক থেকে নয়, পঠন পাঠনের সঙ্গে সঙ্গে নাচ, গান, আবৃত্তি এটাও একটা কিন্তু পঠন পাঠনের অঙ্গ, এটা তাদেরকে আমরা শিখিয়েছি। তার সঙ্গে শরীরচর্চা করা, যেটা বর্তমান যুগে একদম শরীরচর্চাটা প্রায় ভুলে গেছি বললেই চলে। এখন ইনডোর গেমস তো বন্ধই বলতে গেলে, তার সঙ্গে আউটডোর গেম পুরোপুরিই বন্ধ। তো সেক্ষেত্রে তারা কিন্তু আমাদের এইখানটায় স্কুলে তারা খেলাধুলা করিয়ে তাদেরকে শেখাচ্ছি। আজকে আমরা দেখতে পাচ্ছি, আমরা যখন পড়তাম তখন কিন্তু ওই মার্বেল থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের কাবাডি থেকে আরম্ভ করে বহু রকম খেলা খেলতাম। এখন কিন্তু বাচ্চারা ওগুলো খেলতে চাইছে না বা খেলতেও চায় না, কারণ তারা এখন মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। বাবা মায়েদের দেখছি যে ওই মোবাইলেই তাদেরকে ধাতস্থ করি, তাদেরকে বন্ধনের মধ্যে, ওই গণ্ডির মধ্যে বেঁধে রাখতে চাইছে। কিন্তু আমরা সেইখান থেকে বার করার জন্য ওদেরকে কিন্তু এখানটায় আউটডোর, ইনডোর সব ধরনের খেলার ব্যবস্থাও রেখেছি এবং তার জন্য কম্পিটিশনও করাচ্ছি। যেখানে অন্যান্য বেসরকারি স্কুলে অন্যান্য অনেক ফেসিলিটি আছে, আপনারা সরকারি স্কুল হয়েও এই যে বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন, আগামী দিনে আরও কী নেওয়ার ইচ্ছে রয়েছে? আগামী দিনে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের স্কুলে একজন ড্রয়িং টিচার আনবো, যেটা আমাদের বেসরকারি স্কুলে যেমন থাকে, আমাদের সরকারি স্কুলে কিন্তু এখানে প্রত্যেক সপ্তাহে একদিন ড্রয়িং টিচার একজন আসবেন, একজন আবৃত্তি টিচার আসবেন এবং তার সঙ্গে আমাদের যোগার ক্লাস সপ্তাহে 3টা দিন আমাদের মাস্ট থাকবে। একদিন যোগা, একদিন ড্রয়িং, একদিন হচ্ছে অঙ্কন, একদিন ড্রয়িং, একদিন হচ্ছে আপনার ওই আবৃত্তি, ড্রয়িং এবং যোগা, এই 3টাই আমরা রাখছি। তার বাদেও যেটা আমাদের শিডিউলের মধ্যে থাকে, যে আমাদের বিভিন্ন ধরনের শর্ট কোশ্চেনের কুইজ টাইপের যেটা আমাদের করানো হয়, ওটা যেরকম থাকবে। তার সঙ্গে আমাদের জিকে করানো হয়, ওগুলো আমাদের এক্সট্রা কারিকুলামের মধ্যে পড়ে, ওগুলো কিন্তু আমরা করাই। বর্তমান প্রতিযোগিতার পরীক্ষায় বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীদের সাথে পাল্লা দেওয়ার জন্য কি এইভাবে প্রস্তুতি রাখছেন তাদের? হ্যাঁ, আমি নিজেও বা আমরা যতজন এখানে স্টাফ আছি সকলেই কিন্তু সরকারি স্কুল থেকে পঠন পাঠন করেই আমরা বড় হয়েছি। তাই এখনকার দিনের গার্ডিয়ানদের যেটা চিন্তাভাবনা, যে সরকারি প্রতিষ্ঠানে, কোনো স্কুলে পড়ালে হয়তো অতটা কম্পিটিশানে যেতে পারবে না বা বেসরকারি স্কুলদের সঙ্গে পাত্তা দিয়ে লড়াই করে হয়তো জিততে পারবে না। ওই কারণে যেন আমরাও তো একসময় এরকম লড়াই করে এই জায়গায় এসেছি, অর্থাৎ এখনকার প্রজন্ম কেন পারবে না? ওই জন্য আমরা সমস্ত ধরনের চেষ্টা করেছি যাতে তারা ভবিষ্যতে বেসরকারি ছাত্রছাত্রীদের সঙ্গে কম্পিটিশন করেও এরা যেন জয়লাভ করে। আপনার যে অভিনব ভাবনা, আপনি কি মনে করেন আপনাকে দেখে অন্যান্য ছাত্র শিক্ষকদেরও এগিয়ে আসা উচিত অন্যান্য স্কুল প্রতিষ্ঠানের? না, আমাদের স্কুলে এগুলো তো প্রায়ই আমাদের এগুলো হয়ে থাকে। আমাদের অ্যাকচুয়ালি ওই ড্যান্সের বা নাচের কোনো আমরা এখানে কারোকে শেখাই না, কিন্তু ওরা নিজেরাই ইউটিউব দেখে, ওরা বাড়ি থেকে দাদারা বা দিদির কাছ থেকে ওরা দেখেই তারা শিখেছে। যিনি আমাদের স্যার আছেন পশুপতিবাবু, উনিও কিন্তু এই নাচের ব্যাপারে উনি যথেষ্ট তালিম দেন। আর আমাদের স্থানীয় একজন এখানটায় আছেন, যিনি আমাদের এখানটায় ব্রতচারী শেখাতে আছেন, গৌতমবাবু। ওই গৌতমবাবুও কিন্তু আমাদেরকে এখানে যথেষ্ট হেল্প করেছেন। গতবার আমরা কিন্তু এখানে এই এলাকার কয়েকটা সাংস্কৃতিক যে প্রতিযোগিতাগুলো হয়েছিল, সাংস্কৃতিক প্রতিযোগিতা তারা ফার্স্ট হয়েছিল। তার মধ্যে কিন্তু গৌতমবাবুর ভূমিকা সব থেকে বড় ছিল, দ্বিতীয় ছিলেন পশুপতিবাবু। আমি টিচার হিসেবে ওনাদেরকে পারমিশন দিয়েছিলাম এবং এই জায়গাটাতে আমি সহযোগিতা করেছিলাম। তা আগামী দিনেতে আরও ভালো করতে পারে বা এরকম ধরনের উদ্যম আমরা নিতে পারি, তাতে আমরা যেরকম প্লিষ্ট হব। আমাদেরকে দেখা দেখি করে বিভিন্ন স্কুলও এখন কম্পিটিশন আরম্ভ করেছে।
আমাদের দেখাদেখি করে ওরাও আরম্ভ করেছে যে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে নাচ গান আবৃত্তি প্রত্যেক 2 মাস 3 মাস অন্তর একটা করে করলে ছেলেদের মধ্যে উৎসাহটা আরও বেড়ে যায়। এটা আমরা সবসময় চাই। আমাদের দেখাদেখি যেরকম দেখছি মৃগতা শীতল প্রসাদ আরম্ভ করেছে, চন্দনপুর আরম্ভ করেছে, বিদ্যাধরপুর আরম্ভ করেছে, এরকম অনেক স্কুল দেখছি তারাও কম্পিটিশন আরম্ভ করেছে। এটা খুব ভালো লাগলো, দেখেও খুব ভালো লেগেছে আমার। পণ্ডিত নেহেরু একবার বলেছিলেন, শিশুরা বাগানের কুড়ির মতো এবং তাদের যত্ন সহকারে এবং ভালোবাসার সাথে লালন পালন করা উচিত, কারণ তারাই জাতির ভবিষ্যৎ এবং আগামী দিনের নাগরিক। শিশু দিবস, যা বাল দিবস নামেও পরিচিত, ভারতের ভবিষ্যৎ হিসেবে শিশুদের গুরুত্বকে স্বীকার করার জন্য প্রতি বছর 14ই নভেম্বর ভারতে স্মরণ করা হয়। পুরুষোত্তমপুর প্রাথমিক বিদ্যালয়ে শিশু দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী সহ ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মৃণাল জানা, বিষ্ণুপদ শীঠ, পশুপতি মাইতি। স্যার, আপনার নাম? পশুপতি মাইতি। স্যার, আপনার বিদ্যালয়ে শিশু দিবস পালন হলো, কি কি অনুষ্ঠান ছিল আপনাদের স্কুলে? হ্যাঁ, আমাদের এই অনুষ্ঠান শুরু হলো 1 ঘন্টা পড়ানোর পরে। নাচ গান আবৃত্তি, আবৃত্তি পরে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়ার মেনু, বিশেষ মেনু ভাত, ডাল, সবজি তরকারি, চাটনি, আর তারপরে আইসক্রিম আছে। তারপরে একটু খেলাধুলার প্রোগ্রাম আছে। ছাত্রছাত্রীদের যেখানে নাচ গান আবৃত্তিতে বিদ্যালয় অনেক স্কুলে অনেকটা এগিয়ে আসছে আপনাদের স্কুল, এবং আপনি নিজে অনেকটা উদ্যোগ নিচ্ছেন, কি বলবেন? বা তাদের আরও কিভাবে প্রস্তুতি নিচ্ছেন, তাদের কি বার্তা দিলেন আজকে? হ্যাঁ, এরা একটা নাচ গানের একটা সপ্তাহে একবার আপাতত অনুশীলন করা যায়, সেটা ব্যবস্থা নিচ্ছি। এই দিনটি ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মবার্ষিকীও চিহ্নিত করে, যিনি শিশুদের প্রতি ভালোবাসা এবং স্নেহের জন্য পরিচিত ছিলেন। এই অনুষ্ঠানে গান নাচ আবৃত্তি করে খুশি ছাত্রছাত্রীরা। তোমার নাম কি? সোনামণি প্রধান, কোন ক্লাসে পড়ো? 5। আজকে শিশু দিবসে কি কি অনুষ্ঠান হলো তোমাদের স্কুলে? আজকে শিশু দিবসে আমাদের স্কুলে নাচ গান আবৃত্তি ও বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার ব্যবস্থাও হয়েছে। কি কি খাওয়ানো হলো আজকে মেনুতে? আজকে মেনুতে ভাত, তরকারি, বিভিন্ন কি ছিল বিশেষ আকর্ষণ, কি ছিল তোমাদের খাওয়া? আইসক্রিম ছিল। আর তুমি কিসে পারফরমেন্স করলে আজকে? নাচ না আবৃত্তি করলে আজকে? নাচ। নাচ করেছো। নদীর কাছে শিক্ষা পেলাম আপন জায়গায় চলতে, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজের কত খেতে পাশে ধন্য তাহার সহজ গানে গান জাগাল আমার প্রেম, সংবারানি সরস্বতা আমার দিলেন শিক্ষা, শিক্ষা পাঠশালা সবর আমি ছাত্র, নানান ভাবে বিরাট কাটা শিখছি সেসব মাত্র। শিশু দিবসের অনুষ্ঠানে আনন্দে মেতে ওঠে ছাত্রছাত্রীরা। নাম কি তোমার? পীযূষ পণ্ডা, কোন ক্লাসে পড়ো? 5। আজকে শিশু দিবস জানো তো? হ্যাঁ, কি কি অনুষ্ঠান হলো তোমাদের স্কুলে? নাচ গান আবৃত্তি অনেক কিছু, অনেক ধরনের অনেক কিছু, আবার খাবার পরে খেলাধুলা হবে। আচ্ছা, তুমি কি পারফরমেন্স করলে? এখানে কি করলে? আবৃত্তি। আবৃত্তি করেছো। আচ্ছা, এখানে কি খাওয়ানো হলো? ভাত তরকারির সাথে আইসক্রিম খাওয়ানো হয়েছে, আলুর দম, চাটনি। এখানে অনুষ্ঠান হয়েছে? হ্যাঁ। তোমার নাম কি বলো আরেকবার? পীযূষ পণ্ডা। নাম কি তোমার? অন্বেষাচার্য, কোন ক্লাসে পড়ো? 4। আজকে কি কি অনুষ্ঠান হলো শিশু দিবসে? নাচ গান আবৃত্তি, টিফিনে পরে খেলাধুলা আছে, আর নানান ধরনের খাবার দাবার আছে। আচ্ছা, তুমি কি পারফরমেন্স করলে? নাচ। নাচ করেছো। আচ্ছা, এখানে স্যারেরা কেমন পড়ায়? এখানে ভালো। ভালো। নাচ গান আবৃত্তি হয় সারা বছর তোমাদের প্র্যাকটিস করানো হয়? আচ্ছা। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।